আচ্ছা, তো দেখ এইটা আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের ফার্স্ট প্রবলেম, ঠিক আছে। তো এখানে কি বলছে অ্যানালাইসিস দ্য বিম বাই মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, ঠিক আছে। অ্যানালাইসিস বলছে মানে কি, আমাদের ফাইনাল বিএমডি মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। ফাইনাল বিএমডি ডায়াগ্রাম আমাদের ড্র করতে হবে, ঠিক আছে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তো আমরা সময় পড়ে এসেছি কীভাবে আঁকাতে হয়, আমি আস্তে আস্তে এগুলোও বলবো, আর কোথাও ভুল হলে আমাকে বলবি, ঠিক আছে। দেখ এখানে আমাদের যে বিমটা আছে, ঠিক আছে, বিমটা হচ্ছে একটা ফিক্সড বিম, এইদিকেও ফিক্সড এদিকেও ফিক্সড, ঠিক আছে। মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড কিন্তু অ্যাপ্লিকেবল ফর ফিক্সড বিম, এটা কিন্তু একটা এমসিকিউর কোশ্চেন, হ্যাঁ। এইবার আমাদের এখানে এ বি সি তিনটে বিম, এইটার কোনো নাম নেই। এবার আমাদের এইটুকু হচ্ছে আমাদের 4 মিটার ডিস্টেন্স, এইখানে কিন্তু একটা রোলার সাপোর্ট আছে, ঠিক আছে। এইবার হচ্ছে এখানে 250 আর 250 না 25 কিলোনিউটন পার মিটার হচ্ছে ইউডিএল আছে, আর এখানে 50 কিলোনিউটন লোড আছে, ঠিক আছে। এইবার আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের ফার্স্ট স্টেপ কি, কনসিডারিং অল মেম্বার্স অ্যাজ ফিক্সড অ্যান্ড ইভ্যালুয়েট দ্য ফিক্সড অ্যান্ড মুভমেন্ট, ঠিক আছে। যদি এই স্টেপগুলো না মনেও থাকে, যখন দুটো নিউমেরিক্যাল হাতে করবি তখনই এগুলো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। আর এই স্টেপ না লিখলেও হবে, স্টেপের নাম কনসিডারিং অল মেম্বার্স অ্যাজ ফিক্সড, যেহেতু ফিক্সড বিম ছাড়া মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের এই প্রবলেম সলভ করা যায় না, সেই জন্য এটা হচ্ছে ফিক্সড বিম, অ্যান্ড ইভ্যালুয়েট দ্য ফিক্সড অ্যান্ড মুভমেন্ট, তা এবং ফিক্সড অ্যান্ড মুভমেন্ট ক্যালকুলেশন করব, ঠিক আছে। এইবার কি করব, আমরা আগে 3 মোমেন্ট থিওরাম বা বিভিন্ন রকম প্রবলেম করে এসেছিলাম, সেখানে যেরকমভাবে হতো এরকমই, ঠিক আছে। দেখ আমাদের এখানে পার্ট কোনটা কোনটা আছে, এ বি সি, মানে এখানে জয়েন্ট কোনটা, বি জয়েন্ট। আমি যদি বি জয়েন্টে দাঁড়াই, এখানে দুটো মেম্বার, একটা হচ্ছে বি সি, একটা হচ্ছে বি এ, ঠিক আছে। এবার কনসিডারিং মেম্বার বি এ, প্রথমে যেখানটা জয়েন্ট সেখান থেকে ধরবি, মানে যদি এ বি নিস তাও হবে, কিন্তু ওইভাবে নিবি না, বি এই নিবি, ঠিক আছে। কনসিডারিং মেম্বার বি এ, ঠিক আছে। এবার বি এ দেখ, আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকালাম, এ বি 4 মিটার মিডলে লোড আছে 50 কিলোনিউটন। এইবার এখানে যে মুভমেন্ট, এইটা হচ্ছে তো আমাদের ফিক্স সাপোর্টে আমরা কী জানি, যে হচ্ছে ফিক্স সাপোর্টে আমরা জানি যে একটা মুভমেন্ট আছে। মুভমেন্টটা কেন আসছে, যখন এইটার উপর থেকে এটার উপর লোডটা পড়বে না, তখন এই লোডটাকে রেজিস্ট করার জন্য একটা মুভমেন্ট আসবে, যাতে এখান থেকে ডিসপ্লেসমেন্ট না হয়, বা ডিসপ্লেসমেন্ট যাতে না হয় সেটাকে রেজিস্ট করার জন্য মুভমেন্ট আসবে। তাহলে যে মুভমেন্ট অফ বি এ, ঠিক আছে, যেখানে বি জয়েন্ট আছে সেখানে মুভমেন্ট অফ বি এ, ঠিক আছে, কোনো সময় এ বি হবে না কিন্তু বি এ, আর এদিকে যেহেতু এ আছে মুভমেন্ট অফ এ বি, ঠিক আছে। দুটো আমরা হচ্ছে ক্লকওয়াইজ, এটা কিন্তু ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ না, ক্লকওয়াইজ মুভমেন্ট দিলাম, ঠিক আছে। এইবার মুভমেন্ট মানে দিলাম না, জেনারেট হলো মুভমেন্টটা। এইবার এই যে উপরে যে বারটা দেওয়া আছে না, মুভমেন্ট অফ এবি, এই যে বারটা, এই বারটা কিন্তু ইম্পর্টেন্ট, এই বারটা কিন্তু দিবি, ঠিক আছে, মুভমেন্ট অফ এবি। এবার আমাদের হচ্ছে একটা ফিক্সড বিম, মাঝখানে হচ্ছে 50 কিলোনিউটন পয়েন্ট লোড আছে, তার ফর্মুলা কি, PL/8, ঠিক আছে। ফর্মুলা কি, WL/8 বা PL/8, ঠিক আছে। পি মানে লোড, সে ডব্লিউ হতে পারে। এবার মাইনাস কেন হলো, এবিটা মাইনাস কেন হলো, এ বি এর দেখ এইটা, এই তীর চিহ্নটা কোন দিকে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। শুধু একটা জিনিস মাথায় রাখবি, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, আর কিচ্ছু না। এটা আছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ হলো বলে এখানে মাইনাস চিহ্ন আসলো। এবার পি এর মান কত, 50 কিলোনিউটন, লেন্থ কত, 4 8, আর হচ্ছে নিচে তো ফর্মুলার জন্য 8, তাহলে কত হলো, -50 কিলোনিউটন পার মিটার। এম অফ এ বি পেয়ে গেলাম। এবার এম অফ বি এ যখন ক্যালকুলেট করবো, সেম ফর্মুলা, শুধু PL/8-এর জায়গায় প্লাস হবে কেন, কারণ এই পিএটা হচ্ছে ক্লকওয়াইজ, আমাদের যে এই ইয়েটা আছে ফোর্স না মুভমেন্ট যেটা আছে সেটা হচ্ছে ক্লকওয়াইজ, তার জন্য বা PL/8 ভ্যালু সেম, এখানে নেগেটিভ হলো, মাইনাস ছিল বলে এখানে পজিটিভ হবে, 50 কিলোনিউটন পার মিটার হয়ে গেল। তাহলে আমাদের এইটুকু হলো, ঠিক আছে, ফার্স্ট পার্ট, মানে এবি পার্টটা কমপ্লিট হলো। এবার আর একটা জয়েন্ট আছে আমাদের বিসি, যেটার উপর আছে ইউডিএল। এবার আমরা বিসি নেব। এবার আমরা বিসি নিলাম, এখানে বিসি, এখানে হচ্ছে ফিক্সড। এইখানে একটা ব্যাপার আছে, এই যে বি যে জয়েন্টটা ছিল, জয়েন্টটা তো একটা রোলার সাপোর্ট, ওইটাকে আমরা কেন বি জয়েন্টটাকে আমরা সিম্পলি ফিক্সড বিম ফিক্সড মানে সাপোর্ট ধরলাম, সেটার একটা কারণ আছে, এটা জানতে হবে। এইটা জানার একটাই ব্যাপার, দেখ এইখানে আমি একটা ছবি, আমার মনে কর এইখানটা এ, আমার এইখানটায় বি। এইবার কোনটা, এর ফারেন্ট কোনটা, ফারেন্ট, ঠিক আছে, এগুলো সব আগের ভিডিওতে বলা যায়, ভালো করে এই জায়গাটা বোঝার চেষ্টা কর, এ বি, ঠিক আছে, এর ফারেন্ট কোনটা, বি। এবার এই বি জয়েন্টটাকে যদি আমি কাটি,
বি জয়েন্টটাকে যদি আমি কাটলাম, বি জয়েন্টটাকে যখনই আমি কাটবো না, তখন এটা একটা ফিক্সডের মতো আচরণ করবে, মানে এইরকম একটা ফোর্স আসবে, এইরকম একটা ফোর্স আসবে, একটা মুভমেন্ট আসবে, সেই জন্য এটাকে ফিক্সড ধরছি, বুঝলি? এই দুটো ফোর্স সামেশন অফ এফ এক্স ইকাল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইকাল টু 0, সামেশন অফ এম ইকাল টু 0, এই তিনটের জন্য এইটা হচ্ছে আমরা যে ফিক্সডের মতো আচরণ করবে, সেই জন্য আমরা এটা ফিক্স সাপোর্ট অ্যাজিউম করবো। এইবার তাহলে আমি চলে এলাম এখানে, কী হলো, 25 কিলোনিউটন পার মিটার হচ্ছে লোড আছে, 25 কিলোনিউটন পার মিটার লোড, এটা মাইনাস ইএম অফ বিসি, ইএম অফ সিবি, সি বি, আর এই দিক থেকে দেখলে বিসি, বারবার এক জিনিস বলছি, ঠিক আছে, ভালো করে বোঝ, ইএম অফ বিসি, ইএম অফ সিবি, যেখান থেকে ধরবো সেইটার নাম ফার্স্টে থাকবে, ঠিক আছে? ইএম অফ বিসি, ইএম অফ বিসির ফর্মুলাকে যখন ইউটিএল থাকবে, আমরা ফর্মুলা কি জানি, ডব্লিউ এল স্কোয়ার বাই 12, ঠিক আছে? ফর্মুলা একটাই, ডব্লিউ এল স্কোয়ার বাই 12, এই দুটো ফর্মুলাই কাজে লাগবে, হচ্ছে ডব্লিউ এল স্কোয়ার বাই 12, তাই ডব্লিউর ভ্যালু কত, 25 ইন্টু 4 স্কোয়ার বাই 12 হচ্ছে এটা, মাইনাস এত আসলো। এবার এম অফ সিবি নেব, সিবি, সিবি কি, সিবি হচ্ছে পজিটিভ, সিবি যখন পজিটিভ তখন আমরা ডব্লিউ এল স্কোয়ার বাই 12 মানে হচ্ছে প্লাস, ভ্যালুটা প্লাস আসবে, এত কিলোনিউটন পার মিটার, ইউডিএল আছে কিন্তু কিলোনিউটন পার মিটার হবে, আর যদি পয়েন্ট লোড থাকতো তাহলে শুধু কিলোনিউটন বা নিউটন হতো, ঠিক আছে? আমাদের হয়ে গেল এই দুটো স্টেপ কমপ্লিট। এইবার আমাদের লাস্ট ইয়ে না, স্টেপ 2, স্টেপ 2তে আমাদের হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, এটাকে কে দিয়ে আমরা ডিনোট করবো, ঠিক আছে? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরকে কে দিয়ে ডিনোট করবো বলছি, এখানে দেখ বাংলায় লেখা আছে, এখানে জয়েন্ট অনলি বি, মানে জয়েন্ট অনলি বি, মানে বি একটাই জয়েন্ট আছে, এ বি সি তিনটে মেম্বার, জয়েন্ট কোনটা, বি জয়েন্ট, বি থেকে, তার মানে বিটা একটা জয়েন্ট। এবার বি এর সাথে বি আর বিসি মেম্বার কানেক্টেড, ঠিক আছে? বি এর সাথে বি এ মেম্বার, বি এর সাথে বি এ মেম্বার কানেক্টেড, বি এর সাথে বি সি মেম্বার কানেক্টেড, ঠিক আছে? এইবার আমরা দাঁড়া অরবিট উল্টাই, দেখ এইখানে আমরা ডাইরেক্ট দেখবি আমার পিডিএফটাতে ওপর দিকে দেখবি লিখে লিখে করা আছে, তো লেখার দরকার নেই, সোজাসুজি টেবিল করবি। এইখানে দেখ টেবিলটাতে কী লেখা আছে, মেম্বার্স, প্রথমে মেম্বার্স, তো এই মেম্বার্সের আগে একটা টেবিলে একটা জিনিস লিখতে হবে, জয়েন্ট লিখতে হবে, কারণ এখানে একটা জয়েন্ট বি, ঠিক আছে? জয়েন্ট বি ওইটা লিখতে হবে, আমার পরের নিউমেরিক্যালগুলোতে করা আছে। এইবার ব্যাপারটা হচ্ছে দেখ, মেম্বার কোনটা মেম্বার, বি এ মেম্বার, বিসি মেম্বার, ঠিক আছে? বি এ মেম্বার, বিসি মেম্বার, বি এ মেম্বার থেকেও যদি আমি ফারেন্ট দেখি তাহলে ফারেন্ট হচ্ছে ফিক্সড, বিসি মেম্বার থেকে যদি আমি দেখি তাহলে হচ্ছে ফারেন্ট ফিক্সড, ঠিক আছে? এইবার হচ্ছে হয়ে গেল মেম্বার্স, ঠিক আছে? ফার্স্ট স্টেপ হবে জয়েন্টে লিখবো বি, মেম্বার্স হচ্ছে বি এ বিসি কানেক্টেড, ঠিক আছে? হয়ে গেল। এবার হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ফর্মুলা আমি আগে আলোচনা করেছিলাম, যে হচ্ছে 4EI বাই এল, ফার অ্যান্ড ফিক্সড মানে কি, 4EI বাই এল, এই জায়গাটা ভালো করে বোঝ, ফার অ্যান্ড ফিক্সড মানে 4EI বাই এল, অল টাইম এক ফর্মুলা, ফার অ্যান্ড ফিক্সড মানে 4EI বাই এল, 4EI বাই 8, এল এখানে লেন্থ হচ্ছে 8, বি এর হচ্ছে কোনটা, এ দেখ এখানে ছবিটা দেখ, বি এর হচ্ছে কোনটা, বি এর লেন্থ কোনটা, 4 আর 4 8, ঠিক আছে? বি এর লেন্থ কোনটা, 4 আর 4 8, তো 4EI বাই 8 তাহলে হচ্ছে কত, EI বাই 2, এই 4 আর 8 কেটে গেল, EI বাই 2 থাকলো, নিচে হচ্ছে সেম 4EI বাই এল, এখানেও ফার অ্যান্ড ফিক্সড, তাহলে 4EI বাই 4, তাহলে থাকলো কত, শুধু EI, ঠিক আছে? এইবারে উপরের দিকে দেখ একটা জিনিস লেখা আছে, জয়েন্ট স্টিফনেস, ঠিক আছে? জয়েন্ট স্টিফনেস মানে হচ্ছে সামেশন অফ কে, আমাদের এইটা কি, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা কে, তার মানে সামেশন অফ কে মানে কে, এই দুটো যোগফল, তাহলে EI বাই 2 প্লাস হচ্ছে EI, এই দুটো যোগফল করলে 3EI বাই 2i। এবার হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মানে হচ্ছে কে বাই হচ্ছে সামেশন অফ কে, তার মানে EI বাই 2 বাই 3EI বাই 2, 3EI বাই 2 ইকাল টু 1/3, আর EI বাই 3EI বাই 2 করলে হচ্ছে 2/3, মানে কী করলাম, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে কে, এইটা আমাদের কে ভাগ করবো কত দিয়ে, সামেশন অফ কে মানে এইটা বাই এইটা, এই দুটো করা আছে, হয়ে গেল। এইবার আমাদের লাস্টের আগের স্টেপ 3 হচ্ছে মুভমেন্ট ডিস্ট্রিবিউশন টেবিল, ঠিক আছে? এই টেবিলটা খুব সোজা, একবার বোঝ। আমরা প্রথমে হচ্ছে বিমের ডায়াগ্রামটা ড্র করবো, করলাম কি, এ বি সি ডায়াগ্রাম ড্র করলাম, ঠিক আছে? বি থেকে কটা জয়েন্ট, বি থেকে এ জয়েন্ট, বি থেকে সি জয়েন্ট, ঠিক আছে? বি আর এ এর মাঝখান দিয়ে, এটা পেন্সিলে করা, তো পরেরগুলো পেনে করা হয়তো, বি আর এ এর মাঝখান দিয়ে একটা পেন্সিল দিয়ে দাগ টানবো, একদম মিড পজিশন দিয়ে, ঠিক আছে? আর বি আর সি এর মিড পজিশন দিয়ে একটা দাগ টানবো। এবার হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, বি এখানে জয়েন্ট একটাই জয়েন্ট, বি জয়েন্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত, মানে বি এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত, দেখ এখানে বার করলাম হচ্ছে 1/3, ঠিক আছে? আর বি সি এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর হচ্ছে 2/3, তাহলে এখানে আমরা ফার্স্টে আমরা উপরে লিখে নেবো 1/3 আর 2/3। এইবার পাশে
ঠিক আছে, এখান থেকে একটা দাগ টানলাম, দাগ টানটাই এখানে ব্যাপার টেবিলের। ফিক্সড এন্ড মোমেন্ট মানে আমরা একদম প্রথমে যেটা বার করলাম ফিক্সড এন্ড মোমেন্ট। এই দেখো আমি পেজটা উল্টাচ্ছি। ফিক্সড এন্ড মোমেন্ট কত হয়ে থাকে, এ বি এর ফিক্সড এন্ড মোমেন্ট হচ্ছে 50, বি এর ফিক্সড এন্ড মোমেন্ট 50, বি সি এর ফিক্সড এন্ড মোমেন্ট হচ্ছে কত, আর হচ্ছে সি বি এর কত, সেইগুলো এখানে শুধু লিখলাম জাস্ট। বলছে ফিক্সড এন্ড মোমেন্ট হচ্ছে -50, যেটা চিহ্ন যেন গড়বড় হয় না, এখানে চিহ্নটাই আসল ঠিক আছে। -50, এখানে হচ্ছে +50, এখানে -3.33 আর 3.33 যেটা আছে। এইবার ব্যাপারটা হচ্ছে আমাদেরকে করতে হবে মুভমেন্ট ডিস্ট্রিবিউশন, তার মানে মুভমেন্টটাকে ডিস্ট্রিবিউট করবো, যে আমাদের এক্সট্রা যে মুভমেন্টটা আসছে সেটাকে সব মানে মেম্বারের মধ্যে যাতে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়। ঠিক আছে, তো এইখানে আমাদের যেটা আছে +50 জয়েন্ট ডিস্ট্রিবিউশন মুভমেন্টটা কিন্তু জয়েন্ট হবে, হ্যাঁ। 50 মানে 50 আর 33.33, এই দুটোর মধ্যে আমরা এই দুটোকে অ্যাড করলাম। এখানে মাইনাস আছে বলে মাইনাস হবে। এবার 16.66, এই যে 16.66 যে মুভমেন্টটা যেটা আসছে এইটা হচ্ছে আনব্যালেন্স মুভমেন্ট। এই আনব্যালেন্স মুভমেন্ট, এই 16.66 এইটা হচ্ছে আনব্যালেন্স মুভমেন্ট। এই আনব্যালেন্স মুভমেন্টকে আমরা ব্যালেন্স করার জন্য কী করব, ব্যালেন্সিং মুভমেন্ট করার জন্য কী করব, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যেটা আছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করব। ঠিক আছে, এবার দেখ ব্যালেন্সিং মুভমেন্ট কী, ব্যালেন্সিং মুভমেন্টটা কী হবে, এখানে কিচ্ছু হচ্ছে না, ব্যালেন্সিং মুভমেন্ট এখানে কিছু নেই। 1/3 - 16.66, ঠিক আছে, 1/3 - 16.66 মাইনাস কেন হলো, এইখানে যেহেতু পজিটিভ আছে, সেই জন্য এইখানে মাইনাস নিলাম। এখানে যেহেতু পজিটিভ আছে সেই জন্য এখানে মাইনাস নিলাম। তো হচ্ছে এখানে যেহেতু পজিটিভ আছে সেই জন্য এখানে আমি নেগেটিভ নিলাম, হ্যাঁ। তাহলে হচ্ছে এখানে পজিটিভ আছে বলে এখানে নেগেটিভ, মানে যদি প্লাস থাকে আমাকে মাইনাস দিয়ে করতে হবে, তবে তো আমার 0 হবে না, ডিস্ট্রিবিউশনটা কমাতে হবে। তো 1/3 - 16.66 -5.56, আর এখানে আমি 2/3 × -16.66 -11.11, ঠিক আছে হলো। এইটা হচ্ছে ব্যালেন্সিং মুভমেন্ট। টেবিলটা করাটাই মেন, এটা হচ্ছে ব্যালেন্সিং মুভমেন্ট। তাহলে কী হলো, ফিক্সড মুভমেন্ট লিখলাম, ব্যালেন্সিং মুভমেন্ট লিখলাম। এবার হচ্ছে ক্যারি ওভার মুভমেন্ট। এই ক্যারি ওভার কি, ব্যালেন্সিং মুভমেন্ট কি, এইগুলো হচ্ছে শর্ট কোশ্চেন আসবে, ঠিক আছে। এইগুলো পরে বলবো, যদি আগে আমি ওই থিওরিগুলো অনেক নোট আছে ওগুলো বললে কঠিন লাগবে, আগে অঙ্কটা বুঝ। ক্যারি ওভার মুভমেন্টটা কী হবে, ক্যারি ওভার মুভমেন্ট হচ্ছে একটা বিমের জয়েন্ট, মানে মনে কর বি জয়েন্টে একটা লোড আসছে, এ জয়েন্টে যখন সেই লোডটা পড়বে, বি জয়েন্টে লোড পড়ছে, এ জয়েন্টে যখন লোড পড়বে, এ জয়েন্টে লোডটা কত হবে, বি জয়েন্টে যে লোড পড়বে তার অর্ধেক হবে, ঠিক আছে। মানে বি জয়েন্টে 10 পড়লে এ জয়েন্টে 5 হচ্ছে লোড এ জয়েন্টে যাবে, ঠিক আছে। এইটাই হচ্ছে সিস্টেম। তাহলে হচ্ছে ক্যারি ওভার মুভমেন্টের সিস্টেমটা কী হলো, ক্যারি ওভার মুভমেন্ট হচ্ছে -5.56/2, মানে 2 দিয়ে ভাগ করবো, অর্ধেক 2.78, এইটা হচ্ছে এখানে আসবে হিসাব মতো। এইটা কিছু নেই বলে এখানে এলো না। এবার হচ্ছে আইটা -11.12, এইটা হচ্ছে সি পয়েন্টে যাবে, সি পয়েন্টে কত হবে, অর্ধেক হবে, ক্যারি ওভার ফ্যাক্টর দিয়ে ভাগ হবে, মানে 2 দিয়ে ভাগ হয়ে গেল, তাহলে হচ্ছে -5.55। আর এদিকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা কী হলো, এদিকে কিচ্ছু নেই, তার মানে এইটা এখানে আসলো। এখানে একটা তীরচিহ্ন দেওয়ার দরকার ছিল, আমার দেওয়া হয়নি, তো ঠিক আছে হয়ে গেল। এইবার এটা যেহেতু বেসিক প্রবলেম, একটাতেই মিটে গেল, এটা পরের প্রবলেমটা দেখবি বুঝতে পারবি। ফাইনাল এন্ড মুভমেন্ট কী হচ্ছে, এরপর লাস্ট স্টেপ হচ্ছে টেবিলের ফাইনাল এন্ড মুভমেন্ট। মানে কি, আমাদের এই লাইনে যতগুলো আছে সব অ্যাড, এই লাইনে যতগুলো আছে সব অ্যাড, তো এই লাইনে যতগুলো আছে সব অ্যাড, এই লাইনে যতগুলো আছে সব অ্যাড, এই লাস্ট লাইনে যতগুলো আছে সব অ্যাড। দেখ -5 এটা অ্যাড করে 52.78, 44.44, -44.44, মাইনাস এই যে জায়গাটা দেখ -44.44 আসছে, এদিকে +44.44, এই জায়গাটা দিয়ে আমাদের অঙ্কটা ঠিক হয়েছে কিনা বোঝার একটা উপায়, ঠিক আছে। মানে হচ্ছে কত হলো, আমাদের মুভমেন্টটা 0 হয়ে গেল এই পয়েন্টে, বি পয়েন্টে, এইটাই আমরা এতক্ষণ করতে চাইছিলাম আর কি, হয়ে গেল। এইবার লাস্ট স্টেপ হচ্ছে ফাইনাল বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে। ফাইনাল বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম কি, ফিক্সড এন্ড মুভমেন্ট প্লাস ফ্রি বিএমডি, ফিক্সড এন্ড মুভমেন্ট প্লাস ফিক্সড এন্ড ডায়াগ্রাম প্লাস হচ্ছে ফ্রি বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে। আমাদের হচ্ছে ফিক্সড এন্ড মুভমেন্ট কি, ফিক্সড এন্ড মুভমেন্ট হচ্ছে ABC। এবার দেখ ABC, প্রথমে আমরা এটাকে বিমটাকে আঁকলাম, ঠিক আছে, এই চিহ্নগুলো না দিলেও হবে। ABC এইখানে দেখ আমাদের ভ্যালু কত আসলো, 52.78, ফাইনাল এন্ড মুভমেন্ট আর কি, যেটা 52.78 এখানে বসালাম, এখানে 44.44 বসালাম, ঠিক আছে, এখানে 27.27 বসালাম, এইখানে কিন্তু একটাই বসবে, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ ক্যান্সেল হয়ে যাবে, দিয়ে একটা বসবে এখানে, 27.27 হয়ে গেল। এবার এইটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। এখানে যেহেতু নো লোডিং কন্ডিশন এটা, তার জন্য এটা একদম প্লেন একটা দাগ, প্লেন একটা লাইন হলো, হয়ে গেল। এবার যেহেতু ফ্রি বিএমডি করবো তখন বিমের ছবিটা আঁকাবো, বিমের ছবিটা আঁকিয়ে আমাদের
যখন পয়েন্ট লোড করবো একটা ট্রায়াঙ্গেলের মিড পয়েন্টে পয়েন্ট লোড, ফর্মুলা কিন্তু আলাদা, ঠিক আছে। ফ্রি বিএমডি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ফর্মুলা আলাদা, আগের পেজে আমি ফার্স্ট পেজে যে ফর্মুলা বললাম সেই ফর্মুলা আলাদা, দুটো ফর্মুলা আলাদা, কিন্তু একই জিনিস মনে রাখতে হবে, PL/4, ঠিক আছে, বা WL/4। এখানে WL/4 কেন? ডব্লুর ভ্যালু কত? ডব্লুর ভ্যালু আমরা জানি, ডব্লু কত ছিল? ডব্লু হচ্ছে 50 ছিল, 50 ইন্টু লেন্থ কত ছিল? 8 ছিল, 8/4 করলে কত হয়? আমার 100 হয়। আর এখানে ইউডিএল ছিল, ইউডিএলের ফর্মুলা কি? WL²/8। কোনো একটা বিমের ওপর যদি ইউডিএল পড়ে তার ফর্মুলা হচ্ছে WL²/8, তাহলে হচ্ছে 50। তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এইরকম হবে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন ইউডিএল পড়ে তখন প্যারাবোলিক হয়, আর যখন হচ্ছে পয়েন্ট লোড পড়ে তখন হচ্ছে স্ট্রেট লাইন হয়, এই ট্রায়াঙ্গেল হয়, ঠিক আছে। এই দুটো ডায়াগ্রাম হয়ে গেল। এইবার এই দুটোকে আমি একসাথে আঁকলাম, প্রথমে একটা আঁকলাম, পরে আর একটা আঁকলাম। এবার এইখানে আমি ভ্যালুগুলো বসাইনি, এখানে ভ্যালুগুলো বসাবি, বসে এই যে উপরের যে ভ্যালুগুলো আসছে না দাগে, মানে এই ট্রায়াঙ্গেলের উপরে যেগুলো আসবে এগুলো পজিটিভ নেগেটিভ বলে ক্যান্সেল হয়ে যাবে, দিয়ে এটা ডটেড করে দিবি, ব্যাস হয়ে গেল অঙ্ক, এইটুকুই অঙ্ক। সবাই ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখবি আর বোঝার চেষ্টা কর। হ্যাঁ, বুঝতে না পারলে আমাকে বল, বা ইউটিউবে অন্য ভিডিও দেখেও যদি মনে হয় বুঝতে পারছিস তাহলে সেটাও দেখ।